গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার ঘরের মেয়ে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আজ একটা স্পেশাল ডে, মানে খুবই স্পেশাল ডে। 1 বছর আগে আমি এই দিনটা এই জায়গাটায় গিয়েছিলাম, আর আবার ঠিক 1 বছর পর যাচ্ছি। আর জায়গাটা খুব ভালো লেগেছিল, তো এবছর যাওয়ার আবার সুযোগ হয়েছে, একদমই হাতছাড়া করিনি। কোন জায়গাটা যাচ্ছি অবশ্যই পুরো ব্লগটা দেখুন, তাহলেই জানতে পারবেন। তো সকাল সকাল এইখানে উঠে আমি স্নান টান করে সাজতে গুজতে বসে গেছি। সাজাগোজা হয়ে যাবার পর বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মেট্রো ধরে, সোজা রবীন্দ্র সদনে চলে গেলাম। আপনাদের দাদাভাই ওখানে চলে আসবে, দুজনের দেখা হয়ে যাবে। বলতে বলতে এইদিকে আমার মেট্রো চলে আসছে, তো চলুন আমি উঠে পড়ি। তো চলে আসলাম রবীন্দ্র সদনে, আর এইদিকে আমি আস্তে আস্তে মিনিট 10-এর মধ্যে আপনাদের দাদাভাইও চলে আসলো। এই যে মেট্রো ঢুকছে, আর আপনাদের দাদাভাই ফার্স্টের দিকে ছিল, ও আমাকে ফোনে বলে দিয়েছিল, আমি সেই জন্য একটু ফার্স্টের দিকেই দাঁড়িয়েছিলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ও নেমে দাঁড়িয়ে আছে। তো চলুন দুজনে একসাথে দেখা করে, ওই দিকে যতীনদা আর সুস্মিতার সাথেও দেখা হয়ে গিয়েছিল আমাদের, তো একসাথে চলে আসলাম। আজ আপনাদের দাদাভাই জব করে যেখানে, তো সেই কোম্পানিরই পিসি চন্দ্রা গ্রুপসের ফ্যামিলি ডে 2026 প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা অর্গানাইজ করে পিসি চন্দ্র গ্রুপস। পিসি চন্দ্র গ্রুপসের সদস্যদের সবারই ইনভাইট থাকে, তো সেই সূত্রে আপনাদের যেহেতু দাদাভাইয়ের আমি ওয়াইফ, সেই সূত্রে আমারও ইনভাইট ছিল। আর সেই জন্য সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম অনুষ্ঠানে। আসার পর তো আমাদেরকে ইনভাইট কার্ড হিসাবে একটা ডেনড্রাইট আর পেন বক্স করা ছিল, সেটা দিয়ে দিয়েছিল। তারপরে আমরা সবাই ঢুকে সবারই সাথে মেলামেশা, কথা বলা, চেনা পরিচয় করা হয়ে গেল। আর বছর যাদেরকে দেখেছিলাম তাদের সাথে তো কথা হলো, এবছর আবার নতুন যাদেরকে দেখছি আপনাদের দাদাভাই, তাদের সাথেও আমার পরিচয় করিয়ে দিল। আর এবছর অনুষ্ঠানের এই অনুষ্ঠানের থিম রাজস্থানী থিম, রাজস্থানী যেসব জিনিসপত্র, তারপরে খাওয়া দাওয়া সেই রকম কিছুটা স্টাইলের। তারপর আমরা সবাই মিলে স্টার্টার খেয়ে নিলাম। স্টার্টারে তো অজস্র আইটেম ছিল, বলে শেষ করার মতো নয়। দেন আমি আর সুস্মিতা একটু ওয়াশরুম দেখলাম, ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপরে এখানে এসে দেখলাম যে রাজস্থানী স্টাইলের যে মেয়েগুলো সেজেছিল, ওরা রাজস্থানী নাচ করছে, আর সাথে রাজস্থানী যে লোকগুলো হয় সেরকমই সেজেছে একদম। এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন হলো এবং জাতীয় সঙ্গীত গাওয়া হলো। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলাম। আর তারপরে এইদিকে অনুষ্ঠানটা শুরু হলো, আর অনুষ্ঠানটা শুরু হওয়ার পর এত আনন্দ হচ্ছিল, সব মেয়েরা মিলে, সব ছেলেরা মিলে, এখানে ছেলেরা কম মেয়েরাই বেশি নাচ করছিল, সব মেয়েরা মিলে এত সুন্দর নাচছিল, দেখতে এত ভালো লাগছিল। সাথে আমরাও একটু কোমর দুলিয়ে নিয়েছি। অনুষ্ঠানের মধ্যে কেউ যাতে না বোরিং ফিল করে তার জন্য আবার নানা রকমের খেলা ছিল। বেলুন ফাটালে গিফট পাবে, তারপরে নেল আর্ট করা, মেহেন্দি করা, আবার বাচ্চাদের যে ফেসে কালারিং ড্রয়িং বা হাতে কালারিং ড্রয়িং হয় না, সেই রকম ড্রয়িং করা, নানা ধরনের অনুষ্ঠান ছিল। তো সেগুলো আমার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আনন্দর মাঝে আর অত মনেই নেই যে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যেটুকু নেওয়া হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে অনুষ্ঠান দেখছিলাম, আর নানা রকমের যে খেলা হচ্ছিল সেগুলোও দেখছিলাম। দেখতে দেখতে স্টার্টারও আমরা খাচ্ছিলাম। আর নাচ গানের মধ্যে দিয়ে যে সময়টা কখন পেরিয়ে যাচ্ছিল কেউ বুঝতেই পারছিলাম না। এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত কেউ যদি আমার ভ্লগটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সবারই সাথে তো আর কথা বা চেনা জানা সেরকম তো আর হয়ে ওঠেনি ওইটুকু সময়ের মধ্যে, তো আমার ভ্লগে কমেন্ট করলে অবশ্যই আপনার সাথে চেনা জানা বা পরিচয় হয়ে যাবে। তো এই দিকে দেখুন, একদিকে খাবার কাউন্টার হয়েছিল ওইদিকে, আর একদিকে এইদিকে যে প্রোগ্রামটা হবে তো সেই মঞ্চটা হয়েছিল। দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, আর মাঠটা না প্রচণ্ড বড়।
তো কোনো অসুবিধাই হয়নি, এত লোকজন হওয়া সত্ত্বেও সেই রকম মানে অসুবিধা কিছু হয়নি। আর এই দিকে কিছুক্ষণ পরে আমরা অনুষ্ঠান নাচ গান দেখে ফুচকা খেতে চলে গিয়েছিলাম। আমি সেরকম ফুচকা খাই না, একটাই খেয়েছিলাম, মানে পছন্দ করি কিন্তু সেই দিন আর অতটা খেতে পাচ্ছিলাম না, এত জিনিসপত্র খাওয়া ওইটুকু পেটে কি আর সম্ভব। তো একটা ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম এইদিকে একটু মকটেল কাউন্টারে। অনেকক্ষণ ধরে স্টার্টার খাওয়া হয়েছে, ফুচকা খাওয়া হয়েছে, তো প্রচণ্ড পরিমাণে তেষ্টা পেয়েছে, তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা মকটেল খেয়ে গলাটা একটু তৃষ্ণা মেটাই। তো এইদিকে একটা ওই অরেঞ্জ দিয়ে একটা মকটেল বানানো হয়েছিল, তো সেটাই নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, তৃপ্তি হলো গলাটার একটু। আর এইদিকে মঞ্চেতে কুইজের মতো হচ্ছিল, মানে প্রশ্ন করছিল, যদি প্রশ্নের অ্যান্সার দিতে পারেন তো আপনাকে গিফট দেওয়া হবে। তো আমরা কিছুক্ষণ দেখলাম, দেখার পর তারপরে লাঞ্চ টাইম শুরু হয়ে গেল। আমরা এইদিকে লাঞ্চের জন্য চলে আসলাম। আর আপনাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, কেননা আমার এক হাতে ফোন ছিল, সেই জন্য এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে প্লেট ও আমাকে সার্ভ করে দিচ্ছিল, আর যারা দাঁড়িয়েছিল তারাও দিয়ে দিচ্ছিল। এদিকে আগে স্যালাড নিয়ে নিলাম, শসা আর পেঁয়াজ স্যালাডের মধ্যে নিয়ে নিলাম, টমেটোটা আমি খুব একটা পছন্দ করি না। আর তারপরে নিয়ে নিলাম কচুরি, আর এইদিকে বাটার দেওয়া একটা নানের মতো ছিল, তো সেটা নিয়ে নিলাম। আর রাইস সেদিন অ্যাভয়েড করে গিয়েছিলাম, পোলাও আর লাল মাছ মানে ওই রাজস্থানি স্টাইলের মাটন আর কি, আর ফিশ ফ্রাই। মেন কোর্সের মধ্যে আমি এগুলোই খেয়েছিলাম, আর সেরকম কিছু খাইনি। ছিল অনেক কিছুই, ডাল মাখানি, আলুর দম, তারপরে হচ্ছে নিরামিষ মানে ননভেজের মধ্যেও নানা রকম আইটেম ছিল, কিন্তু এইটুকু পেটে তো বললাম এত কিছু ধরানো সম্ভব নয়, তাই সেগুলো অ্যাভয়েডই করে গিয়েছিলাম, সেগুলো আর নিলাম না। তারপরে এইদিকে খাবার কাউন্টারে ঘুরে দেখলাম আমার সেরকম পছন্দ মতো জিনিস আর সেরকম কিছু ভালো লাগলো না, তাই আর কিছু নিলাম না। তারপরে সোজা চলে গেলাম ওইদিকে চাটনি আর পাঁপড় নিতে। এটা তো বাঙালির অল টাইম ফেভারিট কম্বো, চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় খেয়ে তারপরে মিষ্টির মধ্যে পাটিসাপটা একটা আর আইসক্রিম খাওয়া হয়ে যাবার পর সোজা চলে গেলাম পান কাউন্টারে। আর এই পানগুলো এত সুন্দর খেতে, মিঠা পান, দারুণ কিন্তু খেতে লাগে। আমি একটা পান খেয়ে নিলাম, খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গেছে, খাওয়ার শেষে মুখে একটা পান পুড়ে নিলাম। আর ওইদিকে আপনাদের দাদা ভাইও হচ্ছে একটা পান খেয়ে নিল। তারপরে চলে আসলাম প্রোগ্রামের কাছে। আর প্রোগ্রামের কাছে তো মানে কিছু বলার বাকি রাখে না, এত সুন্দর গলা, গানগুলো তো শুনতে খুব সুন্দর লাগছিল, আধুনিক বাংলা গান, হিন্দি গান সব মিলিয়ে মিশিয়ে গাইছিল, বেশ শুনতে ভালো লাগছিল। খাওয়া দাওয়ার পর এই রকম সুন্দর সুন্দর গান শুনতে তো বেশ ভালোই লাগে। আর অনুষ্ঠানের শেষের দিকে বেশ একটু ঝাঁকানাকা গান দিয়েছিল, মানে গান গাইছিল, তো সবাই এইদিকে নাচের মুহূর্তে আছে। এইদিকে আমাদের বড়েরা সব নাচ করছে, আর এইদিকে আমরা সবাই মিলে বসে বসে নাচ করছিলাম। তো বসে বসে কিছুক্ষণ নাচ করার পর ঠিক মতো হচ্ছিল না, সেই জন্য আমরা সবাই মিলে গেলাম, যে সবাই মিলে একটু আনন্দ করলাম, নাচা গানা করলাম। শুধু আমরাই নয়, ওখানে যতজন সবাই ছিল সবাই যে যার মতো আনন্দ করছিল, যে যার মতো নাচ গান করছিল, বেশ জমজমাট একটা পরিবেশ তৈরি হয়েছিল, এত সুন্দর যে কিছু বলার নেই। অনুষ্ঠানের একদম আমরা শেষের দিকে চলে আসছি। তো শেষের দিকে 4:30 নাগাদ অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই নাচা গানা করে এত মানে ক্লান্ত হয়ে গিয়েছিল, সবাই আগে একটু জল আর মকটেল কাউন্টারের দিকে যাচ্ছিল গলা ভিজাবার জন্য, প্রায় অনেকক্ষণ ধরে চেঁচিয়ে নাচা গানা হয়েছে সেই জন্য। তারপরে যে যার মতো গলা ভিজিয়ে, তো আর কি এবছরের মতো তো এখানেই অনুষ্ঠান শেষ, আর আমাদের সবারই সাথে দেখাও শেষ। ওদের কোম্পানির কাজের সূত্রে ওদের সবারই দেখা হবে, কিন্তু আমাদের মানে যারা আমরা ওয়াইফ তাদের তো আমাদের আর দেখা হয় না। দেখেছেন কত মজা করছি আমরা, আমাদের মনেই হয় না যে আমরা মানে বছরে একবার দেখা করেছি এই রকম কিছু। তারপরে যে যার মতো বাড়ি চলে গেলাম, সবাইকে টাটা বাই বাই বলে আসছে বছর আবার হবে এই রকম বলে। আপনাদের দাদা ভাই মেট্রোয় করে ওর রুমে চলে গেল, আর আমি চলে আসলাম আমার ছোটো ননদের বাড়ি।
কাল চলে যাব বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।